আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, নিশ্চয়ই বৃষ্টির শব্দ পাচ্ছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা বানিয়ে নিয়েছি আর মেয়ের জন্য টিফিনটা তৈরি করে নিয়েছি। টিফিনে তাকে আজকে একটু ভিন্ন রকম খাবার দিয়েছি। পোলাওর চালটাকে একদম নরম করে জাউ ভাত যেটাকে বলে ওভাবে তৈরি করে দিয়েছি। যেহেতু আলু খেতে সে খুব পছন্দ করে তাই আলু একেবারে ঝাল ছাড়া ঝুরি করে ভাজি করে দিয়েছি। সাথে একটা আপেলও কেটে দিয়েছি। জানি না আজকে টিফিনটা সে খেতে পছন্দ করবে কিনা, তবে আমি যেহেতু মাঝে মধ্যেই তার টিফিনে ভিন্নতা আনি, আজকেও ভাবলাম এভাবে দিয়ে দেই। এই বৃষ্টির মাঝে স্কুলে আসার মোটেও ইচ্ছা ছিল না, তবে আজকে ঈদের আগে লাস্ট ক্লাস, আজকে থেকে স্কুল ছুটি হয়ে যাবে, তাই ভাবলাম যে যাই, কিছু সাজেশনও দেওয়ার আছে যেহেতু ঈদের পরে এক্সাম শুরু হয়ে যাবে। যেভাবে বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় না সারাদিন একবারও থামবে, নিম্নচাপও নামতে পারে। বাসায় এসে কি রান্না করব ওটা ভাবছিলাম। ফ্রিজে দেখি একটু খিচুড়ি রয়েছে। গত পরশুদিন খিচুড়ি রান্না করেছিলাম, একটু বেশি হয়েছিল, তো ওটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তাই ভাবলাম যে একটু মাংস বসিয়ে দেই। মাংসের জন্য আজকে গরম মশলা আমি বেটে নিয়েছি, বাটা মশলা দিয়ে আজকে মাংসটুকু রান্না করছি। যেহেতু ব্রয়লার মুরগি, একটু বাটা মশলা দিলে ভালো লাগবে খেতে। সকালে মানহার টিফিনের জন্য যে নরম ভাতটা রান্না করেছিলাম ওটার অর্ধেকটা রয়ে গিয়েছে। মানহা এই মাংসের ঝোল, আলু আর এক পিস মাংস দিয়ে সেই নরম ভাত খেয়ে নিতে পারবে। আমি খিচুড়ি গরম করে খাবো। সবটুকু মাংস আজকে রান্না করছি না, যতটুকু ভিজিয়েছিলাম ওখান থেকে অর্ধেকটা রেখে দিয়েছি আর বাকিটুকু রান্না করছি। ব্রয়লার মুরগির মাংস বেশি খাওয়াও যায় না, মানহাও এক পিসের বেশি খাবে না, আর আলু হলে তার আর অন্য কিছু লাগেও না। 2 দিন আগের কথা, আমার এক আপু যেই শুনেছে যে আমি এবার বাসায় আমের আচার বানাইনি, তিনি আমার জন্য শখ করে 1 বক্স আমের আচার নিয়ে এসেছেন। এটা দেখে আমার এত বেশি ভালো লেগেছিল, তো এটা এখনো টেস্ট করা হয়নি। আমিও বাসায় এনে এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, উপর থেকে একটুখানি টেস্ট করেছি। তো ভাবলাম যে আচারটা গরম করে নেই, এরপর খিচুড়ি দিয়ে খাবো। এদিকে ব্রয়লার মুরগির মাংসের ঝোলের তরকারিও রান্না করা শেষ। ঝোলটা খুব বেশিও রাখিনি, আবার একেবারে কমও রাখিনি। একটু ঝোল রেখেছি কেন, রাতে ভাত রান্না করলে ভাতের সাথে যেন খাওয়া যায়। এই যে আচারটা দেখুন কি সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। আচার থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল। সত্যি বলতে আমি আচারটা যখন টেস্ট করেছি এত মজার হয়েছে। এই খোসা সহ আমের আচার আমি খুব কম খেয়েছি, আর বাসায় এই আচারটা আমার কখনোই বানানো হয়নি। সত্যি এত মজার হয়েছে আচারটা। মানহারে কান্টি তাকে অনেক কিউট 2টা চুল বাঁধার ঝুটি দিয়েছে। আমি এটাকে চুল বাঁধার ঝুটি বলি, মানহাও ওটাই বলে। তো এই ঝুটি দুটো পেয়ে সে যে আজকে কি খুশি হয়েছে। পছন্দ হয়েছে? সত্যি সত্যি বলছো তো? কেমন পছন্দ হয়েছে? খুবই পছন্দ হয়েছে, কি আর বলবো, এত বেশি পছন্দ হয়েছে। এত বেশি পছন্দ হয়েছে কি আর বলবো। কালারটা কিন্তু অনেক সুন্দর না, ব্ল্যাকের মধ্যে। এটা একদম রিয়েল ডায়মন্ডের মতো লাগছে না? রিয়েল ডায়মন্ডের মতো না, এটা একদমই রিয়েল ডায়মন্ড। রিয়েল ডায়মন্ডের মতো না, এটা একদমই রিয়েল ডায়মন্ড। আসলেও তো এটা ডায়মন্ডই আসলে। দেখেছো কি সুন্দর চিকচিক করছে, অনেক কিউট না, অনেক সুইট। ব্ল্যাক কালারটা না একদম ফুটে উঠেছে, কি কিউট। পিঙ্ক কালার থাকলে তো আরো সুন্দর লাগতো। পিঙ্ক কালার থাকলে আরো সুন্দর লাগতো। তোমার তো শুধু পিঙ্কই চাই, বাট আমার কাছে তো ব্ল্যাক পছন্দ। তাহলে এক কাজ করো, ব্ল্যাকটা আমি নিয়ে নেই। না, তা তো দিবে না, ঠিকই ওটা নিয়ে নিলে। আমার ব্ল্যাক পছন্দ, তাহলে আমাকে দাও। না, ঠিক আছে, এটা তাহলে একটা তুমি ঈদের মধ্যে তুমি একটা পরো আর আমি একটা পরবো, নাকি? আমিও চলে ঝুটি করবো। তোমাকে একবারও দিব না, বাসায়ও দিব না। কেন? তোমার না ব্ল্যাক পছন্দ না পিঙ্ক পছন্দ? তারপরেও পছন্দ হয়েছে সত্যি? তাহলে আন্টিকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ আন্টি। ফোকলা দাঁতে থ্যাংক ইউ আন্টি। খিচুড়ি গরম করে নিয়েছি, সাথে মুরগির মাংসের ঝোল, 1 পিস আলু, 1 পিস মাংস, অনেকটুকু আচার, শসা আর একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি। আমার কাছে খিচুড়ির সাথে আবার কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলোর সাথে একটু পেঁয়াজ কামড়িয়ে খেতে খুব মজা লাগে। যদিও পেঁয়াজ খাওয়াটা উচিত না, কাঁচা পেঁয়াজ খাওয়াটা আমাদের নিষেধ আছে, তবুও মাঝে মধ্যে খেয়ে ফেলি আর কি। ইদানিং আমারও একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে। দুপুরবেলা যখনই খেতে বসি, মানে একটু ভালো কিছু খাই, তখন টিভিতে হরর মুভি দেখি আর খাই। মানে মুভি দেখে খেতে খুব ভালো লাগে। আম্মা জানকে অবশ্য আগেই খাইয়ে নিয়েছি, তাই সে এখন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে।